আচ্ছা, নেক্সট আসছে ইউনিক অ্যাডজাস্টমেন্ট টু দ্য এনভায়রনমেন্ট। Unique adjustment to the environment. So every person is characterized with dynamic organization of psychological trait that make his adjustment. The reason for this is that experience of every person are unique, therefore their reaction to the environment is also unique. Every person is characterized with a dynamic organization of psychological trait that makes his adjustment. বলতে পারিস সবাই ইউনিকলি অ্যাডজাস্টমেন্ট করে এনভায়রনমেন্টের সাথে। কি মানে এভরি পার্সন ইজ ক্যারেক্টারাইজ উইথ ডাইনামিক অর্গানাইজেশন, মানে সবার মধ্যে কিন্তু একটা ডাইনামিসিটি আছে, তাই না? মানে আমরা নিজেদেরকে ফ্লেক্সিবল মানে চেঞ্জ করতে পারি, তাই না, এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করার জন্য। অফ সাইকোলজিক্যাল ট্রাইট দ্যাট মেক হিজ অ্যাডজাস্টমেন্ট। সাপোজ মানে এটা ইন্টেলিজেন্সও অনেক সময় বলে অনেকে, মানে একটা কনসেপ্টে পড়ছিলাম এরকম ইন্টেলিজেন্স যখন একটা জায়গাতে পড়তে গিয়ে। তো এরকম বলছে যে আমরা সবসময় চেষ্টা করি কোনো একটা এনভায়রনমেন্টে যাই, ফার্স্টে আমি এনভায়রনমেন্টের সাথে মেশার চেষ্টা করি। যদি যখন আমি দেখলাম আমি ওই এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করে গেলাম তাহলে ঠিক আছে। ধর যদি আমি অ্যাডজাস্ট করতে পারছি না কিন্তু আমি ট্রাই করি এনভায়রনমেন্টটাকে আমার মতো বানিয়ে নেওয়ার, সেটাও যদি পসিবল না হয় থার্ডে আমরা একদম সবচেয়ে লাস্ট অপশনটা কি করি, এনভায়রনমেন্টটা ছেড়ে দিই, কারণ আমার মনে হচ্ছে না যে এই এনভায়রনমেন্টের সাথে আমি মানে অ্যাডজাস্ট করতে পারছি। তো পার্সোনালিটি কিন্তু আমাদের এই ব্যক্তিত্ব কিন্তু আমাদের এই ফ্লেক্সিবিলিটিটা দেয় যাতে আমরা এই এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে পারি। The reason for this is that experience of every person are unique, therefore their reaction to the environment is also unique. And you may notice that even identical twin who come out to the same embryo through have the same genetic makeup react differently in same situation because their frame of reference is unique. মানে যারা আইডেন্টিক্যাল টুইনস হয়, যদি কোনোদিনও কোনো আইডেন্টিক্যাল টুইনসকে দেখবে, ওরা তো সেম জিনগত বৈশিষ্ট্য, সেম জিন আছে, কিন্তু তাও ওদের পার্সোনালিটি ডিফারেন্ট। ডিফারেন্ট ওদের দুজনের, মানে আমার একটা বন্ধু ছিল এরকম, দুজনের জমজ, পুরো আইডেন্টিক্যাল টুইনস, মানে সেম দেখতে, মানে এরকম আলাদা দেখতে না। এরকম আর একটা ছিল দুজনকে আলাদা দেখতে কিন্তু এক জায়গায় দুজনকে সেম দেখতে। তো তাদের মধ্যে কিন্তু তাদের পার্সোনালিটি কিন্তু দুজনের ডিফারেন্ট, পুরো আকাশ আর, মানে একজনের একরকম আর অন্যজনের একরকম, একজন খুব সাই আর আরেকজন মানে অন্যরকম, আরেকজন খুব মোটামুটি মানে একজন খুব স্টাইলিশ বা সাজগোজ করতে খুব পছন্দ করে, আর একজন একদমই সাজগোজ করতে পছন্দ করে না। তো দুজনের পার্সোনালিটি দুটো ডিফারেন্ট, আর এভাবেই তারা এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট হয়। আচ্ছা, আর একটা আছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি স্ট্রাকচার। তো এটাও একটা ক্যারেক্টারিস্টিক। পার্সোনালিটি ডেভেলপমেন্ট ইজ দ্য ন্যাচারাল কোয়ালিটি অফ গ্রোয়িং অর্গানিজম। The path is the from simple increasingly complex factor of situation as individual has passed by. At birth, the mental organization of an infant expands slowly. Development of personality structure, মানে পার্সোনালিটি স্ট্রাকচার আমাদের কিভাবে ডেভেলপ হয়, আমরা সিম্পল থেকে কমপ্লেক্স পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়। সাপোজ তুই এর আগে আমাদের ছোটবেলায় সবকিছু খুব সিম্পল থাকে, দেখবি আস্তে 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 আমাদের মধ্যে এরকম একটা ফ্লেক্সিবল পার্সোনালিটি তৈরি হয়। ফ্লেক্সিবল পার্সোনালিটি মানে ধর কিছু কিছু মানুষ যাদের সাথে হয়তো আমাদের অনেক মতের মিল ঘটে না, কিন্তু কিছু কিছু জায়গায় তাদের সাথে আমরা একসাথে থাকি বা একসাথে যাই, বা এরকম অনেক ক্ষেত্রে আমাদের আমাদের ফ্যামিলি মেম্বার বলতে পারি, অনেক ফ্যামিলি মেম্বারদের সাথে আমাদের বল মতের মিল হয় না, তা বলে এমন নয় যে আমরা কোনো ফ্যামিলি ফাংশনে যাই না বা তাদের সাথে কোনো রকম রিলেশনশিপ রাখি না, ডেফিনেটলি রাখি, কিন্তু একটা 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 দিক মেনটেন করে চলি। ঠিক আছে, চলো একটা একটা রিলেশনশিপ থাকবে, কিন্তু সেখানে এমন নয় যে তুমি বা ওই মানুষটা যেটা বলে সেটা আমাকে সবসময় শুনতে হবে, এরকম কোনো ব্যাপার না, বাট স্টিল একটা রিলেশনশিপ এক্সিস্ট করছে। এইটা আমাদের একটা কমপ্লেক্স পার্সোনালিটি বলতে পারিস, যেটা মানে পার্সোনালিটি সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে যায়। Throughout the interaction with environment, the part of the child's mental structure become progressively crystallized and differentiated from each other. মানে যত বেসিক্যালি গ্রো হয় আমাদের মেন্টাল, যেটা আমাদের পেঁয়াজের থিওরিতে আমরা পড়েছি আস্তে আস্তে, যে ফার্স্টে অবজেক্ট পার্মানেন্স হয়, তারপরে আরো যে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো তৈরি হয়। তো ফার্স্টে ধর কোন একটা বাচ্চা, যাকে তুই গরু বলতে শেখালে বা গরু কোন একটা জিনিসকে দেখালি যে এটা হচ্ছে গরু, চার পায়ের কোন একটা প্রাণীকে, চার পায়ে যাকে দেখবে তাকে গরু বলবে, কিন্তু আস্তে আস্তে ডিফারেন্ট করতে পারবে যে এটা গরু, এটা কুকুর, এটা ছাগল। এই যে জিনিসটা,
এই যে কমপ্লেক্সিটি একটা ডেভেলপমেন্ট করছে, এরকম এর সাথে সাথে কিন্তু আমাদের পার্সোনালিটির একটা কমপ্লেক্স ডেভেলপমেন্ট করছে। হুম। হ্যাঁ। হ্যাঁ। হুম। প্রতিফলনমূলক যেটা ছিল, রিফ্লেক্স অ্যাকশন। আচ্ছা। হ্যাঁ, একমুখী চিন্তনটা তো নেক্সট স্টেজেই হবে। কারণ আমরা ওইখানে পড়েছিলাম যে ওরা তখন ওই টাইমে ইগো সেন্ট্রিক হয়। যে মানে এরকম একটা ব্যাপার নিজের মধ্যে থাকে। ওই বয়সের বাচ্চারা মানে যেটা ২ থেকে তারপরের যে স্টেজ যেটা সেন্সরি এই প্রি অপারেশনাল যেটা ওইখানটাতে। এবারে আরেকটা জিনিস যেটা আমি আমি বলছি মানে অনেক সময় না তুই যখন ইউজিসি নেট দিবি তুই ইংলিশ নোটস গুলো বেসিক্যালি দেখবি, তুই বাংলা টাইপ বাংলা ওয়ার্ড গুলো দেখবি না, কারণ অনেক কনফিউশন ক্রিয়েট করে। যেমন প্রিয়া আগের দিন আমাদের একটা দেখাচ্ছিল একটা জায়গায় দেখি অবজেক্ট পারফরমেন্স লেখা আছে, অবজেক্ট পার্মানেন্স কে অবজেক্ট পারফরমেন্স লেখা আছে। তো এইরকম যে ভুলগুলো এগুলো দেখে মানে তখন মনে হবে যে আমি কি বই পড়ছি রে বাবা। সোর্সটা সম্পর্কে একটা মানে একটা তৈরি হয় যে বাবা এটা ঠিকঠাক পড়ছি কি পড়ছি না। যদি কোনো সাইকোলজির বই পড়িস তো এস কে মাঙ্গালের একটা বই আছে, ওই বইটা ভালো, ওটা পড়তে পারিস, ওটা ইংলিশের বই, ওটা ইজি লেখাও আছে। আর through interaction with environment, the part of the child's mental structure become progressively crystallized and differentiated from each other. The analytical stage is followed by synthesis or integration when the differentiated part become functionally organized. বলছে analytical stage is followed by synthesis or integration. বলতে পারিস ডেফিনেটলি আমাদের আমাদের এই যে অ্যানালিটিক্যাল স্টেজ ইজ ফলোড বাই দ্য সিনথেসাইজ ইন্টিগ্রেশন ওয়েন ডিফারেন্সিয়েটেড পার্ট বিকাম ফাংশনালি অর্গানাইজ। ডিফারেন্ট ডিফারেন্ট পার্টরা বলতে পারিস ধর আমাদের মধ্যে সাপোজ আস্তে আস্তে সিনথেসাইজ করতে শিখি আমরা, ঠিক আছে? অ্যানালাইজ করি, সিনথেসাইজ করি, ইন্টিগ্রেট করি। অ্যানালাইজ মানে আমি ব্রেক করি, তারপর সিনথেসাইজ মানে সংশ্লেষণ, দেন ইন্টিগ্রেট করি সমস্ত জিনিসগুলোকে। এইভাবে আমরা এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানিজম আমাদের মধ্যে ফাংশন করে। ফ্রম এ ডিফিউশন মাস থ্রু প্রোগ্রেসিভ ডিফারেন্সিয়েশন টু অ্যান ইন্টিগ্রেটেড হোল, দেন দ্য কোর্স অফ দ্য ডেভেলপমেন্ট পার্সোনালিটি স্ট্রাকচার। বলতে পারিস ফ্রম এ ডিফিউশন মাস থ্রু প্রোগ্রেসিভ ডিফারেন্সিয়েশন। বলতে পারিস যে আমরা ফার্স্টে সবকিছুকে জেনারেলাইজ করে দেখি, তারপর আস্তে আস্তে আমাদের মধ্যে স্পেসিফিক এবিলিটিটা তৈরি হয়। এইটাই বলতে চাইছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি স্ট্রাকচার। পার্সোনালিটি স্ট্রাকচার কিন্তু আগে জেনারেল থেকে পুরো স্পেসিফিক ভাবে আমাদের ডেভেলপ হয়। আগে প্রচুর সিম্পল সিম্পল জিনিসগুলো ডেভেলপ হয়, ধীরে 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 আমাদের মধ্যে কমপ্লেক্সিটিস কমপ্লেক্স যে জিনিসগুলো সেইগুলো ডেভেলপ হয়। নেক্সট আসছে কনসিয়াসনেস। Personality is conscious in that it develops out of our interaction with the environment. This interaction result in information of self, concept of self, consciousness. Personality is conscious in the develop out of our interaction in with the environment. আমাদের যে ব্যক্তিত্ব এটা কিন্তু কনসিয়াস, পার্সোনালিটি ইজ কনসিয়াস in that it develop out of our interaction with the environment। মানে এটা ডেভেলপ হয় আমাদের যে ব্যক্তিত্ব, দেখবি ব্যক্তিত্ব মানে কি, আমরা আমরা দেখবি এই জিনিসটা পড়েছি যখন পার্সোনালিটি একটা টার্মসে পড়েছি, পার্সোনা মানে যেটা আড়ালে যেটা অ্যাকচুয়ালি মুখোশ, যেটার কথা যেটা একটা টার্ম যেটার বাংলা মানে হচ্ছে মুখোশ, কিন্তু পার্সোনালিটি মানে আমাদের যে ব্যক্তিত্বটা সেটাকে বলছে। এবং এটা কিন্তু আমরা দেখবি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ রাউন্ড হয়, তার মানে তোমার পার্সোনালিটি তোমার ব্যক্তিত্বটা দেখে, এখানে কিন্তু তোর কনসিয়াস মাইন্ডে তুই কিন্তু কনসিয়াস থাকিস, তুই জানিস তোকে এই এই সিচুয়েশনে কি অ্যান্সার করতে হবে, তার মানে তোর পার্সোনালিটিটা কিন্তু তোর কনসিয়াসনেস কে ডিফাইন করে। যে বলতে পারিস বা বলতে পারিস আর একটা জিনিস বলছি দাঁড়া, personality is conscious in that it develop out of our interaction with the environment। বলতে পারিস আর এটা কি বলতো আমাদের এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশনের থ্রুই ডেভেলপ হয়। দিস ইন্টারাকশন রেজাল্ট ইনফরমেশন অফ কনসেপ্ট অফ সেলফ। বলতে পারিস এই যে ইন্টারাকশনের ফলে আমাদের এই যে কনসেপ্ট অফ সেলফ
এই জিনিসটা তৈরি হয়, মানে আমাদের নিজের সম্পর্কে একটা কনসেপ্ট সেলফ, এই জিনিসটা তৈরি হয়। সেলফ কনসেপ্ট মিনস who we are and who we are stand for, and all the response of human beings are oriented towards the protection of self concept. তো মানে আমাদের এই সমস্ত যে সমস্ত রিয়েকশন গুলো বা আমরা যে যে রেসপন্স গুলো করি সেগুলো সমস্ত কিছু আমাদের এই যে সেলফকে ডিফাইন করে, যে আমরা কি। তার মানে পার্সোনালিটি ইজ কনসিয়াস, কনসিয়াস মাইন্ডে আমরা যেটা আছে সেটা আমাদের পার্সোনালিটি, ব্যক্তিত্বকে রিফ্লেক্ট করে। বোঝা গেল? তুই দেখবি কোনো মানুষ সে আনকনসিয়াস মাইন্ডটা সবসময় কিন্তু বেরোয় না, দেখবি সবসময় কেউ আনকনসিয়াস মাইন্ডে কার কি চলছে তুই সবসময় জানতে পারবি না। কিন্তু আমরা ধর কোনো শাহরুখ খানের যে কনসিয়াস মাইন্ডটাই আমরা দেখি, শাহরুখ খানের পার্সোনালিটি দিয়ে সবার কারোর কোনো নো ডাউট সবার ভালো লাগে শাহরুখ খানকে, শাহরুখ খানের পার্সোনালিটিও ভালো লাগে, ব্যক্তিত্ব ভালো লাগে। অনুষ্কা শর্মাকে ভাল লাগে অনেকে, বিরাট কোহলিকে ভাল লাগে, পার্সোনালিটিটা ভাল লাগে, ব্যক্তিত্ব ভাল লাগে। তার মানে এটা কিন্তু ওর কনসিয়াস, মানে ও কনসিয়াসে ওই রকম পজিশনে আছে, সেটাই তুই দেখতে পাচ্ছিস। বোঝা গেল? পার্সোনালিটি ইজ আওয়ার কনসিয়াস মাইন্ড, বা এটা হচ্ছে কনসিয়াসনেস আমাদের। বুঝতে পারলি? হ্যালো? নেক্সট হচ্ছে পোটেনশিয়ালিটি ফর চেঞ্জ, পার্সোনালিটি, সরি, potential for change is another characteristics of personality. The earlier psychoanalytical view holds personality as a rigid structure. আগে যে সমস্ত সাইকো অ্যানালিসিস গুলো হয়েছে সেখানে পার্সোনালিটিকে অ্যাজ এ রিজিড স্ট্রাকচার ধরা হতো, মানে রিজিড মানে যেটা চেঞ্জ করা যায় না। বাট হাউএভার মডার্ন হিউম্যানিস্টিক থিওরিজ হ্যাভ ডেমনস্ট্রেট not only human has the capacity to reorganize but also condition to do foster change. মানে এরকম জোর করেও তুই তোর পার্সোনালিটিকে চেঞ্জ করতে পারিস। শুধুমাত্র যে তুই রিঅর্গানাইজ করতে পারিস না, তুই এরকম ভাবে ফোর্সও করতে পারিস যাতে তোর পার্সোনালিটি তুই চেঞ্জ করতে পারিস। তার মানে পার্সোনালিটির মধ্যে একটা পোটেনশিয়াল ফর চেঞ্জিং এর একটা পোটেনশিয়াল এক্সিস্ট করছে। আর ইন্টিগ্রেশন অর অর্গানাইজেশন ইজ দ্য কোয়ালিটি অফ হিউম্যান পার্সোনালিটি। ইন্টিগ্রেশন আর অর্গানাইজেশন দ্বারা, integration or organization of the quality of human personality, it is occurs to human being naturally and normally, and it is a normal development outcome. Personality structure and deorganization is that the isolation of function of the individual part of the total system and pathological condition, psychological disorder. আচ্ছা, integration and organization is a quality of human personality that is occurred to human being naturally and normally, and it is normal development outcome personality structure. আচ্ছা, পার্সোনালিটির আর একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে এটা ইন্টিগ্রেশন অ্যান্ড অর্গানাইজেশন, বলতে পারিস এটা একটা সম্মিলিত। ইন্টিগ্রেশন আর অর্গানাইজেশন একটা অর্গানাইজড ওয়েতে থাকে। তো দ্যাটস ইট, এটুকুই। আচ্ছা, তাহলে পার্সোনালিটির ক্যারেক্টারিস্টিক্স গুলো বুঝতে কার কি অসুবিধা হচ্ছে আমাকে বলো। ফার্স্ট আমি একবার তাও শর্ট করে বলে, যেহেতু অনেকটা লং আছে। ফার্স্ট হচ্ছে সাইকোফিজিক্যাল সিস্টেম। পার্সোনালিটি মানে আমাদের ফিজিওলজিক্যাল আর সাইকোলজিক্যাল এই দুটোর কম্বিনেশন। ঠিক আছে? ফিজিওলজিক্যালের মধ্যে আমরা নিউরোলজি আর এন্ড্রোক্রোনোলজি, আর সাইকোলজিক্যাল মানে আমাদের ইমোশন, ইন্টেলেক্ট, টেম্পারমেন্ট, এইগুলোর কম্বিনেশন হচ্ছে পার্সোনালিটি। সেকেন্ড, পার্সোনালিটি একটা ডাইনামিক অর্গানাইজেশন, মানে ইট ক্যান চেঞ্জ, এটা আমরা চেঞ্জ করতে পারি। কনসিস্টেন্সি, এটা কিন্তু একটা কনসিস্টেন্সি মেনটেন করে, একটা ধারাবাহিকতা মেনটেন করে পার্সোনালিটি। ফোর্থ হচ্ছে ইউনিক অ্যাডজাস্টমেন্ট টু দ্য এনভায়রনমেন্ট। পার্সোনালিটি আমাদের মধ্যে একটা ইউনিক অ্যাডজাস্টমেন্ট তৈরি করে, যে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালের কিন্তু একটা ইউনিক অ্যাডজাস্টমেন্ট আছে, যে আমরা নিজেদের এনভায়রনমেন্টের সাথে ইউনিকলি অ্যাডজাস্ট করতে পারি। এটা একটা ক্যারেক্টারিস্টিক। ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি স্ট্রাকচার, পার্সোনালিটি কিন্তু সিম্পল টু কমপ্লেক্স ওয়েতে ডেভেলপমেন্ট হয়। এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলে আবার যেন গুলিয়ে ফেলিস না। পার্সোনালিটি সিম্পল টু কমপ্লেক্স ওয়েতে ডেভেলপমেন্ট হয়, আগে সিম্পল পার্টগুলো ডেভেলপমেন্ট হয়, নেক্সট কমপ্লিট পার্টগুলো ডেভেলপমেন্ট। পার্সোনালিটি ইজ কনসিয়াস বলতে পারিস, আমাদের যে কনসিয়াসনেস, যেটা আমাদের কনসিয়াস মাইন্ড, সেটা কিন্তু রিফ্লেক্ট করে পার্সোনালিটির থ্রু। পোটেনশিয়ালিটি ফর চেঞ্জ যেটা বলতে পারিস, হুম, যেটা বলতে পারি ডাইনামিক, যেটা আগে বলেছে ওটাই সেম জিনিস। এখানে পোটেনশিয়ালিটি চেঞ্জ মানে যেটাকে আমরা চেঞ্জ করতে পারি, এটা রিজিড না, এটা একটা ডাইনামিক জিনিস।
ইভেন তুই জোর করে বা ফোর্সফুলিও তোর পার্সোনালিটি চেঞ্জ করতে পারিস, যে তোর মনে হচ্ছে যে এই এই জিনিসটা তোর জন্য ভালো নয়, তো তুই চেঞ্জ করলি। বোঝা গেল ক্যারেক্টারিস্টিক্স গুলো পার্সোনালিটির। বাকি জনদের বোঝা গেছে? পারমিতা, সায়ন্তিকা, কোনো ডাউটস আছে ক্যারেক্টারিস্টিক্স গুলোতে? পারমিতা বুঝতে পেরেছো? মধুশ্রী বুঝতে পেরেছো? ওকে, তো একটা ক্যারেক্টারিস্টিক্স বলো পার্সোনালিটির, মধুশ্রী। হ্যাঁ, একটা পার্সোনালিটির একটা ক্যারেক্টারিস্টিক্স বলো। হুম। হুম। আচ্ছা। হুম। ঠিক আছে, আর আচ্ছা পারমিতা বলো একটা ক্যারেক্টারিস্টিক্স। ওকে, সায়ন্তিকা বলো আরেকটা ক্যারেক্টারিস্টিক্স। হুম। হুম। আচ্ছা, আর পাপড়িয়া বল একটা পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স। হুম। 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 সেটা আমাদের পার্সোনালিটিকে রিফ্লেক্ট করে। বা সেটা, হ্যাঁ, বা সেইটা বলতে পারিস আমাদের পার্সোনালিটি থ্রু বেরিয়ে আসে আমাদের বাইরের জগতের সাথে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ডেভেলপমেন্টাল স্ট্রাকচার অফ পার্সোনালিটি, পার্সোনালিটি সিম্পল টু কমপ্লেক্স ওয়েতে ডেভেলপমেন্ট হয়। হুম। হুম। আচ্ছা, নেক্সট আসছে যে, হুম, ডাইমেনশন অফ পার্সোনালিটি বা পার্সোনালিটির কিছু ডাইমেনশন বলবো। Let me ask you a question. How many people have come across this since you grow up? A reasonable answer would be 1,000. মানে তুই ধর 1,000 পার্সনকে দেখেছিস তোর গ্রো আপ সাথে সাথে, 1,000 জন। নো, নাও অ্যানাদার কোয়েশ্চেন ইজ হাউ মেনি অফ দিস পিপল ওয়ার সিমিলার ইন দ্য টার্ম অফ পার্সোনালিটি। এই 1,000 জনের মধ্যে তুই কতজনকে দেখেছিস যাদের পার্সোনালিটি সেম? Again, a reasonable answer is that none of them was similar or identical in terms of personality. সবাই কিন্তু সিমিলার নয় বা আইডেন্টিক্যাল নয় ইন টার্মস অফ দ্য পার্সোনালিটি। দে মাইট হ্যাভ এক্সিবিট সিমিলার ক্যারেক্টারিস্টিক্স, সে এক্সাম্পল, তাদের মধ্যে সিমিলার ক্যারেক্টারিস্টিক্স থাকে কিন্তু সবাই কিন্তু পুরোপুরিভাবে সিমিলার না, কিছু সিমিলার ক্যারেক্টারিস্টিক্স থাকে। যেমন এক্সট্রোভার্সন, বাট দে মাইট হ্যাভ এক্সিবিট এক্সট্রোভার্সন ইন আইডেন্টিক্যাল কোয়ান্টিটি অর ম্যানার। এক্সট্রোভার্সন দেখবি অনেকেই এক্সট্রোভার্ট হয় কিন্তু এক্সট্রোভার্টদের মধ্যেও এক্সট্রোভার্সনের বলতে পারি দে মে নট হ্যাভ এক্সিবিট এক্সট্রোভার্সন ইন আইডেন্টিক্যাল কোয়ান্টিটি অফ ম্যানার। তাদের মধ্যে সবার মধ্যে সেম কোয়ান্টিটি এক্সট্রোভার্সন থাকে না। Thus, you can conclude from your own observation that two people in the world are identical in terms of personality. দুজনে কিন্তু in terms of personality identical. This principle applies identical twins as well. কিছু কিছু এই প্রিন্সিপালটা আইডেন্টিক্যাল টুইন্স এর ক্ষেত্রে অ্যাপ্লাই। নাও দ্য প্রবলেম ইজ হাউ টু এক্সপ্লেন দিস ডিফারেন্সেস ইন পার্সোনালিটি উইথ দ্য পিপল। তাহলে আমরা এই যে ডিফারেন্সেস, ধর অনেকেই এক্সট্রোভার্ট কিন্তু এক্সট্রোভার্টের মধ্যে একটা দেখবি এক কিছু কিছু জন মানে টপ লেভেলের এক্সট্রোভার্ট, একদম মানে আলাদাই জীবন যাপন লিড করে, ঠিক আছে। কিছু কিছু জন আবার এক্সট্রোভার্ট বাট স্টিল তাদের মধ্যে একটা ম্যানার আছে এক্সট্রোভার্সনের, যে আমি এতটা লেভেলের এক্সট্রোভার্ট বলতে পারি, বা কোয়ান্টিটি এতটা কোয়ান্টিটির আমি এক্সট্রোভার্ট বলতে পারিস। এটা একটা স্পেকট্রামের মতো। স্পেকট্রাম মানে স্পেকট্রামের আমি দেখাচ্ছি ছবি। অ্যান্ড psychologists on the basis of researcher have identified some dimension of personality to explain different personality. কিছু কিছু ডাইমেনশন এক্সিস্ট করে, সেগুলো আমি ডাইমেনশন গুলো বলছি। এইরকম একটা স্পেকট্রাম, এই স্পেকট্রামের মধ্যে সবাই পড়ি আমরা।
ধর এই দিকটা হচ্ছে ইন্ট্রোভার্ট, টপ লেভেল ইন্ট্রোভার্ট, এদিকটা হচ্ছে টপ লেভেল এক্সট্রোভার্ট, এটা হচ্ছে টপ লেভেল এক্সট্রোভার্ট বলতে পারিস, একদম টপ লেভেলের এক্সট্রোভার্ট। আর এই মাঝখানে যে আছে সে অ্যাম্বিভার্ট, টপ লেভেল অ্যাম্বিভার্ট, একদম দুটোর কম্বিনেশন টপ লেভেল, কিন্তু আমরা সবাই এর মাঝখানে পড়ি। কেউ পুরোপুরি দেখবি, মানে পুরোপুরি এরকম খুব কম লোক একদম টপ লেভেল এক্সট্রোভার্ট হয়, আর খুব কম এরকম টপ লেভেল ইন্ট্রোভার্ট হয়। সবাই এইরকম মাঝে মাঝে, কেউ হয়তো এতটুকু ইন্ট্রোভার্ট হতে পারে, আবার কেউ এইরকম জায়গায় ইন্ট্রোভার্ট, কেউ এইরকম জায়গায়, কেউ এইরকম পজিশনে এক্সট্রোভার্ট, কেউ এইরকম পজিশনে, কেউ এইরকম পজিশনে, একে বলে একটা স্পেকট্রাম বলে, এই স্পেকট্রামের মধ্যে আমরা পড়ি। বুঝতে পেরেছিস? অ্যাম্বিভার্টের কনসেপ্ট দাঁড়া বলে দিচ্ছি, আমি দেখেছিলাম এটা, দাঁড়া মনে পড়ছে না, অ্যাম্বিভার্ট, হ্যাঁ, অ্যাম্বিভার্টের মানে কিম্বাল ইয়ং, 1927, কিম্বাল ইয়ং। না, this is what the however introvert and extroversion did কার্ল জংস, ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট তো কার্ল জংস দিয়েছে, কার্ল জাং এর, ঠিক আছে, আমি যখন কার্ল জাংস পড়াবো তখন আমি বলিয়ে দেবো, ঠিক আছে। আর কি, না এই অ্যাম্বিভার্টের কনসেপ্টটা অনেক পরে এসেছে বুঝলে তো, আগে আমরা ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্টই জানতাম, কিন্তু ডে বাই ডে অ্যাম্বিভার্টের কনসেপ্টটা ডেভেলপ হচ্ছে, তো ওই যেটা নামটা বললাম ওই দিয়েছি, কার্ল জং দেয়নি অ্যাম্বিভার্টের কনসেপ্ট, ডে বাই ডে আস্তে আস্তে এটা ডেভেলপ হয়েছে অ্যাম্বিভার্ট। সাইকোলজি প্রতিনিয়ত ইভলিউশন হচ্ছে, আর প্রতিনিয়ত সাইকোলজি ইভলভ হচ্ছে। হুম, আচ্ছা, নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট আর দিস ডাইমেনশন, এই ডাইমেনশন গুলো কি কি? অ্যাকচুয়ালি দিস ডাইমেনশন আর ক্যাটাগরি স্কেল which help us understand behavior of individual in terms of its main trait, বলতে পারে এইটা একটা ক্যাটাগরি যেটা আমাদের ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালের মেন ট্রাইট, টার্মস অফ ইস মেন ট্রাইট অ্যান্ড মোটিভেশনাল পাওয়ার, টেম্পারমেন্ট, ক্যারেক্টারিস্টিক্স, এই সমস্তগুলোর উপর ডিপেন্ড করে এগুলো তৈরি হয়। সো চিপলি ডাইমেনশন আর ফোর: ট্রাইট, মোটিভেশন, টেম্পারমেন্ট অ্যান্ড ক্যারেক্টার। মানে আমরা ট্রাইট গুলোই আমি দেখবো, মোটিভেশন, টেম্পারমেন্ট আর ক্যারেক্টার এগুলো দেখবো না, আমরা ট্রাইটটাই দেখবো, অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে ট্রাইটটাই আছে, ঠিক আছে। দাঁড়াও। উম, হুম, ওকে। এবার traits are relatively permanent characteristics of personality which compel an individual to behave consistently across the different situation. Trait মানে কি? Trait মানে আমরা সবাই জানি, trait মানে আমরা বৈশিষ্ট্য, যেটা আমাদের একটা পার্মানেন্ট ক্যারেক্টারিস্টিক্স, মানে এটা এভরি, ধরো এই ট্রাইট গুলো আমরা অনেক সময় জিনগত ভাবে পেয়ে থাকি, কেউ কার বাবা মা বা বংশগত ভাবে এই ট্রাইট গুলো পেয়ে থাকে, ঠিক আছে। So people can be compared by measuring this trait. We call this trait relatively permanent because they change over the time. আমরা এই trait গুলোকে we call this trait relatively permanent because they are change over the time. For example, introvert person may not remain the introvert after 10 years. Some of the important traits are introvert, extrovert, neuroticism and stability, and psychotism. বেসিক্যালি ট্রাইট মানে যে বৈশিষ্ট্য বলতে পারো, আমাদের সবার মধ্যে কিছু কিছু ইউনিক বৈশিষ্ট্য থাকে যেগুলো আমরা পেয়ে থাকি, কিন্তু এগুলো কিন্তু আবার ডাইনামিক, যেটা কিন্তু আমরা কিন্তু চেঞ্জও করতে পারি, যেটা এখানে বলেছে উই কল দিস ট্রাইট রিলেটিভলি পার্মানেন্ট বিকজ দে চেঞ্জ ওভার দ্য টাইম। উই কল দিস ট্রাইট রিলেটিভলি পার্মানেন্ট, মানে পুরোপুরি পার্মানেন্ট না, রিলেটিভলি পার্মানেন্ট, পার্সিয়ালি পার্মানেন্ট, যেটা কিছু সময় পর্যন্ত পার্মানেন্ট থাকতে পারে, বাট সারা জীবন যে থাকবে এরকম কোনো গ্যারেন্টি নেই। কিন্তু
কিছু কিছু ট্রাইট, কিছু কিছু বৈশিষ্ট্য, মানে যেগুলো আমরা জিনগতভাবে পেয়ে থাকি, যেগুলো আমাদের মধ্যে সারা জীবন এক্সিস্ট করে, যে কিছু কিছু বৈশিষ্ট্য যেগুলো দেখবে অনেকের মধ্যে থাকে যে এই বৈশিষ্ট্যটার বংশগত, অনেকের মধ্যে থাকে না যে এটা বলে এটা একটা বংশগত রোগ মনে হয়, এদের বংশের এর আগেও ছিল এরও আছে, এরকম একটা ব্যাপার, এটা বংশগত একটা ব্যাপার। কিন্তু কিছু কিছু জিনিস আমরা যেগুলো চেঞ্জ করতে পারি চাইলেই। আচ্ছা, এবার ফার্স্টে আছে ইন্ট্রোভার্সন এন্ড এক্সট্রোভার্সন। ইট ইজ আ বাইপোলার ট্রাইট, এটা কিন্তু একটা বাইপোলার, মানে দুটো টাইপ, এটাকে বাইপোলার মানে এদের দুটো ব্যাপার আছে, দুটো ভাগ। পিপল উইথ প্রিডমিনেন্স অফ ইন্ট্রোভার্সন আর সেলফ সেন্টার্ড, যারা ইন্ট্রোভার্সন হয় তারা কিন্তু সেলফ সেন্টার্ড হয়। সাচ পিপল আর আইডিয়ালিস্টিক, ইমাজিনেটিভ, সাই অ্যান্ড সেডিউল। এইরকম মানুষরা আইডিয়ালিস্টিক হয়, ইমাজিনেটিভ হয়, সাই অ্যান্ড সেডিউল হয়। Predominance of thought steered them in the world of brooding fantasy and daydreaming, বলতে পারো এরা এরকম, মানে ইন্ট্রোভার্ট যারা হয় তারা একটু নিজেদের মতো থাকতে ভালোবাসে, নিজেদের দুনিয়ায় থাকতে ভালোবাসে। এবং সবাই জানি ইন্ট্রোভার্টের ডেফিনিশন, যে একটা দিবা স্বপ্ন দেখার মতো একটা ব্যাপার এদের মধ্যে এক্সিস্ট করে। দিস পিপল টেক কনসিডারেবল টাইম টু রিচিং ডিসিশন। হ্যাঁ, একটা আরেকটা জিনিস হচ্ছে ইন্ট্রোভার্ট যারা হয় বেসিক্যালি, এরা কিন্তু টাইম নাই কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, এরা কিন্তু দুমদাম কোনো ডিসিশন নিয়ে নেয় না। অ্যান্ড আর ওয়ারিড অ্যাবাউট দ্য ফিউচার। আর ডেফিনেটলি এরা ফিউচার নিয়ে ওয়ারি থাকে, চিন্তা করে ডেফিনেটলি। Such people are theoretically and often are philosopher, poet, scientist and professor. They are called they are introvert. তাহলে তোমাদের কার কি মনে হয় কে কোন ভার্ট, আমাকে একটু বলো তো, ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট? কার কি মনে হয় কোন জিনিসটাকে? হুম। আচ্ছা, বাকি সবার?